আমরা এখন মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব। আমি জানি যে মেন্ডেলের প্রথম সূত্র কয়টা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে, দুইটা অথবা এক জোড়া। এক জোড়া মানে কিন্তু দুই রে পাগলা, বুঝছিস? তাহলে এক জোড়া মানে কিন্তু দুই। তাহলে প্রথম সূত্র দুইটা বৈশিষ্ট্য নিয়ে কথা বলে, 1 নাম্বার। 2 নাম্বার, প্রথম সূত্রকে বলা হয় মনোহাইব্রিড ক্রস অথবা বিশুদ্ধতার সূত্র অথবা পৃথকীকরণ সূত্র। পৃথকীকরণ সূত্র, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। ওকে, তো প্রথম সূত্রের জন্য আমরা কি করি, আমরা হচ্ছে দুইটা বৈশিষ্ট্য নিই। 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে লম্বা। এই লম্বা বৈশিষ্ট্যটাকে আমরা প্রকাশ করব ক্যাপিটাল টি দিয়ে। আর 2 নাম্বার হচ্ছে খাটো। এই খাটোটাকে আমরা প্রকাশ করব স্মল টি দিয়ে। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, আমরা প্যারেন্টাল জেনারেশন লিখব প্রথমে। পিতা, এরপরে লিখবো হচ্ছে মাতা। তো পিতা মাতা দুইজনই কিন্তু একদম বিশুদ্ধ বা হোমোজাইগাস, এটা হচ্ছে প্রথম রুলস। মেন্ডেল সর্বপ্রথম তার সংকরায়নের ফার্স্ট স্টেপ হচ্ছে হোমোজাইগাস কোন একটা ফুলকে বাছাই করা, হোমোজাইগাস কোন একটা উদ্ভিদকে নির্বাচন করা। তাহলে পিতা হচ্ছে কি, বিশুদ্ধ প্রকট। পিতাকে আমরা বলে থাকি বিশুদ্ধ প্রকট, প্রকট। ওকে, বা হোমোজাইগাস, দেখো ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। আর মাতাকে আমরা বলবো কি, বিশুদ্ধ প্রচ্ছন্ন, বিশুদ্ধ প্রচ্ছন্ন, তার মানে হবে স্মল টি স্মল টি। ওকে, ফাইন। এবার তুমি একটা জিনিস খেয়াল করবা, এই যে আমার এক জোড়া অ্যালিল আছে, এই অ্যালিল গুলাকে আমার এখন আলাদা করতে হবে। আমি একটা ক্যাপিটাল টি, এটা হচ্ছে একটা গ্যামিট, আর ক্যাপিটাল টি এটা হবে আরেকটা গ্যামিট। সেইম ভাবে আমার এই দুইটা অ্যালিলকে আলাদা করতে হবে, স্মল টি, এটা হচ্ছে স্মল টি। যেহেতু দেখো দুইটা এলিল পৃথক হয়ে গেল, এজন্য এই সূত্রকে বলা হয় পৃথকীকরণ সূত্র। যেহেতু দুইটা এলিল পৃথক হয়ে গেল, এজন্য এই সূত্রটাকে বলা হয় পৃথকীকরণ সূত্র। ঠিক আছে, এবং খেয়াল করো প্রত্যেকটা গ্যামিটের মধ্যে একটা মাত্র এলিল থাকে, এজন্য এটাকে বলা হয় বিশুদ্ধতা সূত্র। ক্লিয়ার জিনিসটা? তো আগে তো আমরা তোতা পাখির মতো মুখস্থ করছিলাম, এবার একটু কনসেপ্টে আসলাম। যেহেতু দুইটা অ্যালিল আলাদা হলো, এজন্য পৃথকীকরণ সূত্র। আর প্রত্যেকটা গ্যামিটের মধ্যে দেখো একটা করে অ্যালিল আছে, এজন্য এটা হচ্ছে বিশুদ্ধতা সূত্র। ওকে, এবার দেখো আমি ক্রস করাবো। তাহলে আমি প্রথমে কি করব, যে কোনো একটা থেকে তুমি কাজ শুরু করবা। ধরো এটা হচ্ছে এই টি দিয়ে তুমি কাজ করলা, তাহলে এখানে পাবো ক্যাপিটাল টি স্মল টি। আবার সেম টি দিয়ে কাজ শেষ করো, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে দেখবা তোমার ক্রসে কখনো কোনো ভুল হবে না। তারপরে তুমি সেকেন্ড টি নিয়ে স্টার্ট করো, এটার সাথে দুইটাকে মিলাইতে হবে একইভাবে, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম বংশ, তার মানে ফার্স্ট জেনারেশন। যেহেতু দেখো সবগুলা হেটেরোজাইগাস, প্রত্যেকটা হচ্ছে হেটেরোজাইগাস, তোমরা এখন কমেন্ট সেকশনে আমাকে জানাও হেটেরোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রকট নাকি প্রচ্ছন্ন? হেটেরোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্য প্রকাশিত হবে, প্রকট নাকি প্রচ্ছন্ন? ওকে, হেটেরোজাইগাস অবস্থায় কোন বৈশিষ্ট্য প্রকাশিত হয়, প্রকট নাকি প্রচ্ছন্ন? দ্রুত বলো। নিশাত, নিশাত, এসিটা অন করতে হবে, এসি রিমোট। ইয়েস, ভেরি গুড। হেটেরোজাইগাস অবস্থায় সবসময় আমার প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে। আর প্রকট হওয়া মানে হচ্ছে লম্বা হবে, প্রকট হওয়া মানে হচ্ছে লম্বা, লম্বা। বুঝতে পারছো? ওকে, তাহলে আমার প্রথম সূত্রানুসারে F1 জেনারেশনে সব সময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হয়। প্রত্যেকটা মটরশুঁটি গাছ হবে হচ্ছে তাল গাছের মতো লম্বা। ওকে, গেল। এবার আমার কি করতে হবে, আমার এখন F2 জেনারেশন বা সেকেন্ড জেনারেশন করতে হবে। তো সেকেন্ড জেনারেশনের ক্ষেত্রে আমাদের কি করণীয়, আমি হচ্ছে দুইটা F1 জেনারেশন নিব, দুইটা F1 জেনারেশন নিয়ে তাদের মধ্যে ক্রস করাবো। আমি জানি তাদের জিনোটাইপ একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি স্মল টি। এবং মেন্ডেলের প্রথম সূত্রানুসারে F1 জেনারেশন সবসময় প্রকট বৈশিষ্ট্য ধারণ করে। নাম্বার 2, তারা সবসময় হেটেরোজাইগাস হয়। তারা সবসময় কি হয়, তারা সবসময় হেটেরোজাইগাস হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। মেন্ডেলের প্রথম সূত্রানুসারে F1 জেনারেশন কোন ধরনের হয়, হেটেরোজাইগাস হয়। মেন্ডেলের প্রথম সূত্রানুসারে ভাইয়া এসি অন করতে বললেন, কিন্তু এটা তো শুনে ফেললাম। ভেরি গুড। এবার বইয়ের মধ্যে লিখে রাখো যে এত মিনিটে ভাইয়া এসি অন করতে বলছে। ঠিক আছে, শুনে তো সোয়াবের কাজ করছো। ভেরি গুড। এবার আসো, এবার F1 জেনারেশনে সেম ভাবে তুমি যেহেতু দুইটা এলিল আছে আলাদা করে দাও। ক্যাপিটাল টি একটা এলিল,
স্মল টি হবে একটা অ্যালিল। একইভাবে আবার আমি এখানেও দুইটা অ্যালিলকে আলাদা করে দিলাম। তাহলে দেখো আমি 4টা গ্যামিট পাইছি এবং প্রত্যেকটা গ্যামিটের মধ্যে একটা করে অ্যালিল আছে। এবার আগের মতো তুমি আবার ক্রস করাও, যে কোনো এক দিক থেকে ক্রসটা শেষ করবা। দেখো আমি একটা ধরে কাজ করছি, আগে একটার সাথে দুইটা মিলাইলাম। এখানে পাবো ক্যাপিটাল টি, এখানে পাবো ক্যাপিটাল টি স্মল টি। এরপরে বাকিটার কাজ শেষ করো। তাহলে ক্যাপিটাল টি স্মল টি, আবার স্মল টি। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা? তাহলে এবার একটু খেয়াল করো, এবার একটু তুমি খেয়াল করো, আমি যদি বলি যে এই F2 জেনারেশন, এই F2 জেনারেশনে জিনোটাইপ কি, তাহলে F2 জেনারেশনে জিনোটাইপের অনুপাত কি কি তুমি খেয়াল করো। ক্যাপিটাল টি আছে একটা, তাহলে 1:2। ক্যাপিটাল টি স্মল টি দুইটা আছে, তাহলে 2:1। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রানুসারে F2 জনুর জিনোটাইপ হবে 1:2:1। মেন্ডেলের প্রথম সূত্রানুসারে F2 জেনারেশনের জিনোটাইপ হবে 1:2:1। ঠিক আছে, মুখস্থ করে ফেলতে হবে একদম এটা। মেন্ডেলের প্রথম সূত্রানুসারে F2 জনুর জিনোটাইপ হবে কি 1:2:1। নো 3:1। 3:1 হচ্ছে ফিনোটাইপিক অনুপাত, কারণ এটা হোমোজাইগাস প্রকট, তার মানে এটা হবে হচ্ছে লম্বা। এটা হেটেরোজাইগাস, তাহলে প্রকট হবে লম্বা। এটাও হেটেরোজাইগাস, প্রকট হবে লম্বা। এটা বিশুদ্ধ প্রচ্ছন্ন, তার মানে এটা হবে হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অর্থাৎ খাটো। তাহলে ফিনোটাইপিক অনুপাত যদি জিজ্ঞাসা করে, F2 জেনারেশনে ফিনোটাইপিক অনুপাত কত হবে 3:1। F2 জেনারেশনের ফিনোটাইপিক অনুপাত কত হবে 3:1। কিন্তু F2 জেনারেশনের জিনোটাইপিক অনুপাত কত হবে 1:2:1।